একসময় শহরের অলিতে গলিতে ছুটে বেড়াতেন সাইকেল রিকশা নিয়ে, কিন্তু সেই দিন শেষ। ব্যাটারি চালিত টোটোর গতির কাছে হার মানছে সাইকেল রিকশার গতি। তাই রোজগারে টান পড়ছে রিকশা চালকদের। এখন অবলুপ্তির পথে এসে দাঁড়িয়েছেন সাইকেল রিকশা চালকরা। নবদ্বীপ স্টেশন থেকে বেরিয়েই রয়েছে রিকশা স্ট্যান্ড। প্রায় 150 রিকশা চলাচল করত এই স্ট্যান্ড থেকে। রুজি রোজগারও ভালোই হতো চালকদের, কিন্তু দিন বদলেছে। সকলের হাতেই এখন সময় কম, তাই গন্তব্যে পৌঁছানোর তাড়াহুড়োতে বেশি গতির ব্যাটারি চালিত টোটোতে উঠতেই যাত্রীরা বেশি পছন্দ করছেন। এতে রিকশা চালকদের রোজগারে কোপ পড়ছে। তবু হার না মেনে টোটোর সঙ্গে পাল্লা দিতে রাস্তায় রিকশা চালান কল্যাণ, স্বপন, সুভাষরা। 50 বছর উপর হচ্ছে। বর্তমান কি পরিস্থিতি? বর্তমানে পরিস্থিতি খুব সংকট। কেন? এই টোটো মোটো বেরিয়ে সব চলে যাচ্ছে। আর্থিক কম, রিক্সা লোক উঠতে চাচ্ছে না। মানুষ কি রিক্সাতে চাপছে এখনো? ওই টুকটাক যেগুলি বুঝমান হয় ভালো মানুষ, তাই দু একটা উঠছে, রাস্তায় আর উঠছে না। এই স্ট্যান্ডে কতগুলো রিক্সা রয়েছে এরকম? এই মোটামুটি খান কুড়ির কাছে 50 হবে। এতে যা অর্থ উপার্জন করেন তাতে সংসার চলে আপনাদের? না, মোটামুটি এখন উপার্জন একদিনই হয় না, কোনোদিন 50, কোনোদিন 60, কোনোদিন 70, এরকম উপার্জন হয়। ওই দিয়ে আর কি বাড়ির লোকের বাড়ি কাম করে গুছিয়ে গাছিয়ে চলতে হচ্ছে। এই অবস্থা। মানুষ কি এখন এই রিক্সাতে চাপে? খুব কম, 50 জন ধরলে হয়তো 2 জন চাপছে, বাকি লোকই টোটো চলে যাচ্ছে। আগে কেরম রোজগার? আগে রোজগার হতো 400-500 টাকা রোজগার হতো, এখন আর সেটা হয় না। কোনো যাওয়ার কারণে টোটো বেরিয়ে গেছেন, সবাই টোটো চলে যাচ্ছে। নবদ্বীপ স্টেশনে এখন 50 জন রিকশা চালক রয়েছেন। রুজি রুটি তেমন না হওয়ায় অনেকেই পেশা ছেড়ে অন্য কাজ করছেন। টোটো রিক্সা দেখলে টোটোয় আরও সব উঠে যায়, রিক্সায় কেউ ওঠে না, এইভাবে সংসার চলছে না। সকাল থেকে এখনো পর্যন্ত কত টাকা কাজ করলেন? এই যে 40 টাকার কাজ হয়েছে। কেন মানুষ রিক্সা ওঠে না কেন? টোটোয় সুবিধা পায়, তাড়াতাড়ি চলে যায়। প্রযুক্তির উন্নতি মানুষের জীবন সহজ করলেও রিকশা চালকদের মতো খেটে খাওয়া মানুষের জীবনে তা বয়ে এনেছে অস্তিত্ব সংকটের লড়াই। সরকারের পক্ষ থেকে কোনো সাহায্য না এলে হয়তো খুব তাড়াতাড়ি মুছে যাবে প্যাডেল চালিত রিকশা। নদিয়া থেকে কাজল বসাকের রিপোর্ট, দ্য ওয়াল।